মোছা চিংড়ি আপনারা কিন্তু অনেক রকমভাবেই রান্না করেছেন। পুরনো একটা ঐতিহ্যবাহী রান্না, আমাদের মা ঠাকুমাদের আমলের খুব পুরনো একটি রান্না মোছা দিয়ে চিংড়ি মাছ। তো মোছা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট তৈরি করা কিন্তু খুবই সহজ। মোছা দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুব পুরনো একটি রান্না, আর দারুণ লাগে খেতে। খেতে যতটা অপূর্ব লাগে, বানাতেও কিন্তু ততটাই সহজ। মোছা চিংড়ি বানানোর জন্য আমি এখানে মোছা কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মোছাগুলোকে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে একটু খুব কম আছে এবং খুব কম সময়ের জন্য ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়ন, সাদা জিরে এবং তেজপাতা এবং শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা দুটো টমেটো দিয়ে ভালো করে টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে যায় ততক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাঝে মাঝে একটু জল দিয়ে মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মোছাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না। এখানটায় দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি এখানটায় মোছাটাকে খুব ভালো করে কিন্তু রান্না করে নিচ্ছি। মোছাতে কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি। এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবেই ঢাকা দিয়ে মোছাটাকে রান্না করে নিতে হবে। মোছার যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি, একটু গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু মোছা ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোছা ঘন্ট একেবারে তৈরি। এখানে আপনারা একটু চাইলে নারকেল অথবা ছোলার ব্যবহারও করতে পারেন। তো একেবারেই কিন্তু তৈরি সেরা স্বাদের পুরনো আমলের একটি ঐতিহ্যবাহী রান্না মোছা দিয়ে চিংড়ি মাছ। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ইউনিক রান্না রেসিপি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।